নিজের পায়ে দাঁড়ানোর পর বুঝলাম এটা ভালোবাসা ছিল না, ওটা ছিল শুধু ভালো লাগা। ভালোবাসার অনেক না বলার শর্ত থাকে, এই শর্তগুলো মানুষ ভেদে আলাদা আলাদা হয়। দুটো মানুষ পরস্পরের শর্ত পূরণ করতে পারলেই তবেই তো সম্পর্ক তৈরি করতে পারবে, নচেত নয়। ভালোবাসা একতরফা হতে পারে না। এখন তোমার শেখার বয়স। এখন যা ছাড়া তোমার জীবন ব্যর্থ মনে হচ্ছে, দেখবে ভবিষ্যতে তা তোমার কাছে মূল্যহীন হয়ে যাবে। ইয়েস ম্যাম। জানো তো প্রীতম, কদিন ধরে আমিও কাজে ঠিক মন দিতে পারছি না। স্কুলে আসলে মনে হয় কেউ যেন আমার উপর নজর রাখছে। কে ম্যাম? আমাকে বলুন একবার। কাল থেকে তাকে আর দেখতে পাবেন না। আমি তো তা চাই না প্রীতম, আমি চাই সে স্কুলে থাকুক, শুধু আমার থেকে মন সরিয়ে নিজের পড়াশোনায় মন দিক। একদিন জীবনে সফল হয়ে আমার সামনে এসে দাঁড়াক, সেদিন আমি গর্ব করে বলতে পারবো এই ছেলের শিক্ষিকা আমি ছিলাম। ছেলেটাকে কি আমি চিনি ম্যাম? তুমি সব থেকে ভালো করে চেনো ছেলেটাকে। আর ছেলেটাকে সফল করতেও একমাত্র তুমিই পারো। তাই তো আজ তোমাকে একা ডেকে সাহায্য চাইছি। আমি কি করতে পারি বলুন? ছেলেটার নাম আমি তোমাকে না বললেও আমি জানি তুমি তাকে চিনে গেছো। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। আমার জন্য এই কাজটা তুমি করতে পারবে। কি করবে তো? করবো ম্যাম। থ্যাংক ইউ প্রীতম। এবার তুমি ক্লাসে যাও। প্রীতম চলে যাচ্ছিল। দরজার কাছে পৌঁছে দরজা খোলার আগে ম্যাম আবার ডাকলেন, প্রীতম। ইয়েস ম্যাম। আমি তোমাদের প্র্যাকটিক্যাল সায়েন্স পড়াই না, বাংলা পড়াই। প্র্যাকটিক্যাল সায়েন্স ফেভারিট সাবজেক্ট হলেও বাংলাটা একটু মন দিয়ে পড়ো, কেমন? আচ্ছা ম্যাম। ক্লাসে যাও এবার, আমি আসছি। কলমে মিতালি।